আরে 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 আরে, এটা কি রে? তালের মতন বোমা নাকি রে? সর্দার, ধরার নেই দরকার। মূর্খ, তুই খা এক কণা পান, হতেও তো পারে ভিতরে রয়েছে একটা প্রাণ। এ তো ডাকাতের পাল্লায় পড়লাম, এখন কি হবে? হাতিপুর গ্রামের একদম শেষ ভাগে এক তাল খেকো কুজো বুড়ি থাকত। বাড়িতে তার মস্ত বড় একটি তাল গাছ। সেখান থেকে তাল পেড়েই কখনো তালের বড়া, আবার কখনো তালের ক্ষীর করে জমিয়ে খেত সে। কিন্তু একদিন হাতিপুর গ্রামে প্রবল ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয়। ওরে, এ কি অলক্ষণে ঝড় শুরু হলো রে! জল পিড়ি দিয়েও তো কোনো কাজ হচ্ছে না। এই বয়সে কি এত কিছু করতে পারে আমি ভুলো? এই এই গেল গেল, চাল উড়ে গেল আমার। ও, রক্ষা করো ইন্দ্রদেব, রুষ্ট হয়েও না। এই ঘরটাই ছিল, সেটাও গেল ভুলো। যদি যুবতী থাকতাম আবার ঘর বেঁধে ফেলতাম, কিন্তু এমন সময় এই ঝড়ের মধ্যে একটি পুরনো মানচিত্র উড়তে থাকে কুজো বুড়ির বাড়ির বাইরে। এইটা আবার কি উড়ছে? দেখি দেখি, হ্যাঁ, ধরেছি ধরেছি। ওরে বাবা, এটা তো একটা পুরনো মানচিত্র। তা কিসের দেখি তো? পরশ পাথর। ওরে বাবা, একেবারে পরশ পাথর খুঁজে পাওয়ার মানচিত্র। এই পাথরই আমায় যুবতী করতে পারে। পেয়েছি পেয়েছি, রাস্তা পেয়েছি ভুলো। কিন্তু এই বয়সে যে আমি হাঁটতে পারবো না এতটা পথ। কি করি কি করি, তাল ছাড়া তো আমার কাছে কিছুই নেই। কি যে করি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি বুদ্ধি। চল ভুলো, কাজে লেগে পড়ি। এরপর বুড়িটি এক হাতে ছাতা নিয়ে আর একটি বড় লগা নিয়ে গাছের সব থেকে বড় তালটি পেরে নেয়। বলেছে এই তালের সমস্ত শ্বাস বার করে নিতে হবে ভুলো। চল চল। তারপর কুজো বুড়ি কাস্তে দিয়ে বিশাল তালের সমস্ত শ্বাস বার করতে থাকে। দেখতে দেখতে একটি দরজাও বানিয়ে ফেলে, আর তার মধ্যে দিয়ে ভেতরে ঢুকতেই দেখা যায় বুড়ির কাস্তে চালানোয় এক সুন্দর ঘর তৈরি হয়ে গেছে। ভুলো, তৈরি হয়েছে আমার তালের ঘর। এখন থেকে এখানেই থাকবো আমরা, আর এতে করে পরশ পাথর সন্ধানে যাব। তবে আমার কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে নি। বুড়ি তার ঘরের থেকে লম্প, প্রদীপ, বুড়ির পোটলা, কয়েকটা তাল, কিছু শুকনো লঙ্কা, এই সব কিছুই নিয়ে তালের ঘরে ঢুকে যায়। ব্যাস, এইবার ঝড়ের জন্য আমার তাল গড়াতে লাগবে, আর পরশ পাথরের কাছে নিয়ে যাবে। তাল গড় গড় গড়, তাল গড় গড় গড়। তাই হলো, জোরে হাওয়া দিতেই তালটি গড়াতে থাকলো। তাল গড় গড়, তাল গড় গড়। তালটি গড়াতে গড়াতে একটি গাছের গুড়িতে আটকে থেমে গেল, আর পৌঁছালো একটি ঘন জঙ্গলের মধ্যে।
ঠিক এমন সময় চারিদিক থেকে শেয়ালের দল আটক করলো তালটিকে। ওরে বাস, তালের ভেতর থেকে মানুষের গন্ধ বেশি আসছে নাকি? ওটাই মানুষ না, বাইরে বেরিয়ে এসো দেখি, তোমায় খেয়ে আমার ক্ষুধার্ত পেটটা ভরাই। শিয়ালদের দেখে বুড়ি ভয় পায় আর ভাবতে থাকে, না না, ভয় পেতে চলবে না। শিয়াল তুমি হতে পারো বুদ্ধিমান, তবে আমিও কম না। শিয়াল, যদি পাই খিদে তোমার, আছে আমার কাছে এক সুন্দর উপহার, যা দিয়ে মিটবে তোমার ক্ষুধা। উপহার? কিসের উপহার? আমার কাছে রয়েছে এক জাদুর হাড়ি, যাতে মিলবে খাবারের সারি সারি। চাও যদি মাংস, মিঠাই, পাবে সবই তাই। এবার আমায় যেতে দাও তাই। বাহ, যা চাই তাই খেতে পারবো? কই, তাড়াতাড়ি দে দেখি, আগে পরীক্ষা করে দেখতে হবে সত্যি কি না। এরপর কুজো বুড়ি একটা সোনালী রঙের বড় হাড়ি শিয়ালদের দেয়। নাও শিয়াল ভাই, কে পেটে ভরো তাই। কত বড় হাঁড়ি, অনেক খাবার পাবো, কই দেখি দেখি। শিয়ালটি যেই খাবার দেখতে উকি মারে, অমনি হাড়ির মধ্যে পড়ে যায় আর চিৎকার করতে থাকে, লাফালাফি করতে থাকে। হাড়ি দুলতে থাকায় অন্য শিয়ালেরা ভাবে, এই অনেক খাবার আছে, লাফ মার সবাই, মান মান মান। এরপর এক এক করে সব শিয়াল হাড়ির মধ্যে ঢুকে যায় আর বেরোতে পারে না। কেমন মজা দেখালাম বল ভুলো। এমন সময় কতগুলি বাঘ সেখান থেকে দৌড়াতে থাকে আর বাঘেদের সজোরে গুঁতো খেয়ে তালটি আবারও গড়াতে থাকে। তাল গড় গড়, তাল গড় গড়। তালটি গড়িয়ে গড়িয়ে ঢুকে যায় এক পরিত্যক্ত ডাকাতদের বাড়ির ভেতরে। আরে রে 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 রে, এটা কি রে? তালের মতন বোমা নাকি রে? সর্দার, ধরার নেই দরকার। মূর্খ, তুই খা এক কণা পান, হতেও তো পারে ভিতরে রয়েছে একটা প্রাণ। এ তো ডাকাতের পাল্লায় পড়লাম, এখন কি হবে? না না, ভয় পেলে চলবে না, আমায় এদেরকে মজা দেখাতেই হবে। পাচ্ছি এক মানুষের ঘ্রাণ, বেরিয়ে আয় দেখি তুই কোন মহান। আমি এক বুড়ি, দিতে চলেছি সমুদ্রে পারি। আটকাস না আমার পথ, না হলে করব তোদের বধ। যদি দিস সোনার মোহর, ছাড়ব তোকে কাটলে প্রহর। এই রে, এখন কি হবে? এই ভুলো, কি করে আমি? পেয়েছি একটা বুদ্ধি। এই তো আমার বাক্স। শোনো হে ডাকাত সর্দার, বুঝেছি মোহরের খুব দরকার, তবে রয়েছে আমার কাছে এক জাদুই বাক্স, যা পেলে যাবে তুমি দুঃখ ভুলে। তবে দেরি কেন বুড়ি, দিয়ে দাও তাড়াতাড়ি। আছে যে এক শর্ত। শর্ত? কি সেই শর্ত? যদি পেতে চাও সোনার মোহর, ফেলো তবে আমার তালকে ওই কুয়োর ভিতর।
ওরে কে আছিস ফেলে আয় তবে তালকে, আরে নিয়ে আয় সোনার বাক্সকে। এরপর দুইজন ডাকাত মিলে তালটিকে ধরে কুয়োর মধ্যে ফেলতেই একটা বাক্স বাইরে বেরিয়ে আসে, আর সেটিকে ধরে ডাকাত সর্দারের কাছে নিয়ে আসে তারা। ওরে দেরি করিস না, আরে খোল এবার। বাক্সটা খুলতেই একটা বড় হাতুড়ি বেরিয়ে এসে ডাকাতদের মাথায় মেরে আবার ঢুকে পড়ে। ভুলো রে, চারিদিক চেয়ে দেখ, আমরা জলের তলায় আছি। কি সুন্দর লাগছে দৃশ্য, কত মাছ। আমরা বোধহয় ডলফিন মাছের উপরে আছি। এই পরশ পাথরের খোঁজে না বেরোলে এগুলো দেখতেই পারতাম না রে। এ কি, আমরা তো থেমে গেলাম। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, কুমিরের হাত থেকে বাঁচাও। মাছ দেখে কথা বলে, জলের তলায় এই সব চলে। ওই কুমির যে করেছে সব দখল, অত্যাচারে হচ্ছে সব বদল। আমাদের যদি বাঁচাও, পরশ পাথর যাওয়ার রাস্তা পাও। ঠিক, তবে দেখাচ্ছি মজা কুমির রাজকে, নিয়ে চলো ডলফিন আজকে। কিছুটা পথ যেতেই কুজোবুড়ি ডলফিনের পিঠে চেপে পৌঁছায় জলের কুমির রাজের সামনে। দেখি জল সমুদ্রে তালের দেখা, কত কিছুই বাকি আছে শেখা। মূর্খ কুমির, আমি জল দেবি, পালাবি নাকি থাকবি? কে তুই? বেরিয়ে আয়, আমার যে খুব খিদে পায়। আমার কাছে আছে এক জাদুই দিন, যদি খাস পাবে না খিদে কোনো দিন। তবে আমার যে চাই এই ডিম। আছে একটি শর্ত, যদি বলো করে ব্যক্ত। শুনি, কি শর্ত? আগে মুক্ত করো সমস্ত মাছদের, তবেই পাবে স্বাদ এই ডিমের। এরপর কুজোবুড়ির কথা মতন সমস্ত মাছেদের মুক্ত করে দেওয়া হয়, আর তারপর কুজোবুড়ি শুকনো লঙ্কা চটকে তৈরি করা কয়েকটা ডিম দেয় কুমিরদের উদ্দেশ্যে, আর সেই ডিম মুখে পুরতেই ওরে বাবা গো, কি ঝাল গো, আমায় বাঁচাও গো, কিছু খাওয়া না, বাঁচাও। ধন্যবাদ কুঁজোবুড়ি, আসো তবে পরশ পাথরের সন্ধান করি। তৈরি হ জাদুই আয়না, ঢুকে যা কুঁজোবুড়ি, করো না কোনো বায়না। এরপর কুজোবুড়ির তাল সেই আয়নার মধ্যে ঢুকে যায় আর পৌঁছায় এক বিশাল রূপকথার দেশে। আবারও তাল গড়াতে থাকে, তাল গড় গড়, তাল গড় গড়। এক অন্য জগৎ ভুলো, এখানে কত পরীরা কাজ করছে। কিছু ভূতের দল আবার মারছে ওদের, শাস্তি দিচ্ছে। কিছুটা যেতেই একটি মামদভূত তালটিকে দাঁড় করায়। এই, কে আছিস রে ভেতরে? আয় দেখি বেরিয়ে। আমার উদ্দেশ্য একে বোঝানো যাবে না। আমি এক কুঁজোবুড়ি, ওই একটু ঘুরি ঘুরি। ঘোরাচ্ছি তোকে আশেপাশে, আয় চল রানীর কাছে। এরপর মামদভূত সেই তালটিকে ধরে এক ডাইনির কাছে নিয়ে যায়। এসেছে এক মানুষ রানী, শুনে নাও তার বাণী। এরপর বুড়ি তালের ভেতর দিয়ে বেরিয়ে আসে। বুড়ি, তোকে পূর্ব পেটে খাবো রক্ত দিয়ে ঘেটে। বল বল বল। ছেড়ে দাও আমার রানী, আমি যে রাখতে ভালো জানি। যদি খাওয়াস আমায় সুস্বাদু ভোজ, তবেই পাবি বেঁচে থাকার খোঁজ।
তবে খাওয়াবি কি আমায় শুনি? তালের ক্ষীর, তালের বড়া, আয়োজন হবে কলসি ভরা। চমৎকার চমৎকার, তার সাথে করো তালের আচার। তাই হলো, কুজো বুড়ির প্রয়োজনীয় সমস্ত জিনিস ভূতের দল নিয়ে এসে দেয়। আর কুজো বুড়ি তালের বড়া, তালের ক্ষীর, তালের আচার সব রান্না করে সমস্ত ভূতেদের দেয়। আহা, কি যে সুমধুর গন্ধ! খেলেই বোধ হয় মুখ হবে আমার বন্ধ। খাই তবে দেরি না করে, ঠান্ডা হলে স্বাদ যাবে মরে। একবার শুধু খা, সবার মুখ হবে হা। সমস্ত ভূতের দল তালের বড়া আর তালের ক্ষীর খেয়ে নেয়। আর তারপরেই মাথাটা কেমন ঘোরাচ্ছে, ওরে বাবা রে! আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে। হয়েছে হয়েছে, সবাই ঘুমিয়েছে। ধন্যবাদ কুঁজো বুড়ি, আমার সাথে গেলেই মিলবে পরশ পাথরের হাড়ি। এরপর সেই কুজো বুড়ি তার একটি ঝোলা নিয়ে সেই পরীর সাথে একটা গুহার সামনে যায়। এর ভিতরেই মিলবে পরশ পাথর, তবে সাবধান, আছে সাপেদের খাদান। এরপর কুজো বুড়ি সেই গুহার ভেতরে প্রবেশ করে। কিছুটা যেতেই সে দেখে একটি নীল পাথর জ্বলজ্বল করছে। ওই তো পরশ পাথর। যেই পরশ পাথরের দিকে যেতে থাকে তক্ষুনি কতগুলি সাপ আসে তার দিকে। এইবার কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এরপর বুড়িটি তার ঝোলা থেকে কিছু শুকনো লঙ্কা বার করে আগুন ধরিয়ে দেয়। দিতেই চারিদিকে সব ধোয়া হয়ে যায় আর সাপের দল সেখান থেকে অন্যদিকে চলে যায়। আর কুজো বুড়ির সামনে হেঁটে অবশেষে পরশ পাথর লাভ করে। ওরে বলু, এই দেখ পরশ পাথর। এবার আমি যুবতী হব, পরশ পাথর আমার যুবতী করে দাও। এই বলতেই এক আলোর ঝলকানি সৃষ্টি হয় আর কুজো বুড়ি পরিণত হয় এক সুন্দরী যুবতী নারীতে। এরপর এই রূপকথার সিংহাসনে সে বসে আর ডাইনিকে সমস্ত পরীরা খাঁচায় বন্দি করে। ভূতেদের দিয়ে সমস্ত কাজ করাতে থাকে সমস্ত স্বাধীন পরীরা। এইভাবেই কুজো বুড়ি রূপকথার জগতের রানী হয়ে যায়।